তা আমরা যারা বিএনপি করি আমরা ধর্মের ব্যবসা করি না। আর ইসলামে কোথাও লেখা নাই যে ধর্মের ব্যবসা করে রাষ্ট্র ক্ষমতা দখল করো। যেটা রসুল করে দিয়ে গেছে, সেই রসুলের প্রদর্শিত পথে চলাটাই হলো আমাদের দায়িত্ব। এবং আমরা সেটা আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলে গেছেন যে মদিনার রসুলের যে সনদ, সেই হিসাবে আমরা বাংলাদেশ চালাবো। দীর্ঘ 17 বছর আপনারা সবাই নির্যাতিত ছিলেন, মজলুম ছিলেন। খালেদা জিয়াও মজলুম ছিল, তারেক রহমানও মজলুম ছিল, আমার বিএনপির সব নেতাকর্মীরা মজলুম ছিল, আমি নিজেও মজলুম ছিলাম। এবং আল্লাহ তাআলা যে মজলুমের কথা শোনে, বাংলাদেশের গত 1.5-2 বছরের ঘটনায় কোরআন শরীফ যে আল্লাহর প্রদত্ত কিতাব, সেটা প্রমাণ করছেন যে বাস্তবে ঘটে ঘটনা। আল্লাহ তাআলা যে বারে বারে বলছেন যে আমি একমাত্র আমি দিতে পারি। কোরআন শরীফ অনেকবার বলছি কথাটা। আবার বলছেন আমি চাইলে নিয়ে নিতে পারি। এবং উনি বলছেন যে আমি আমার বান্দাদের পরীক্ষা করি। এই যে কোরআনের কথাগুলো যে বাস্তব, এটা হলো বাংলাদেশের এই কতদিনের এই 1.5-2 বছরের ঘটনাতে প্রমাণ করেছে। হাসিনাকে উনি দিচ্ছেন একবারে, ওনার প্রাণ ভরে উনি দিচ্ছে হাসিনাকে। একটা রাষ্ট্রের 17 বছর শাসন করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন। আবার আমাদের নেত্রী দেশজমিন খালেদা জিয়াকে 17টা বছর যেভাবে নির্যাতন করেছেন, আমার দলের লোকজনকে যেভাবে নির্যাতন করেছেন, এবং আলেম এবং ওলেমাদের উপরে যে অত্যাচার করছেন, সেটা বাংলাদেশি ইতিহাসে কেউ এরকম অত্যাচার করে নাই। কিন্তু দেখেন আল্লাহ বারে বারে বলছে আমি সম্মান দিয়ে সম্মান নিয়েও নিতে পারি। কোরআন শরীফে অনেক আয়াতের মধ্যে এই কথাটা আছে। দেখেন আজকে এই নির্যাতন করে, এই মানুষের কাছে সাথে অত্যাচার করে আজকে সে কোথায়? আর বেগম খালেদা জিয়াকে মেরে ফেলানোর জন্য চিকিৎসা না দিয়ে হসপিটালে রাখছে। আল্লাহ তাআলা তার জানাজা দিয়ে প্রমাণ করছেন যে আমি আমার এই বান্দিকে ভালোবাসি। যার জন্য মানুষ কোথা থেকে আসছে আমরা নিজেরাও বুঝতে পারি নাই।